সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায়। আজকে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায় তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার ব্যায়াম হয়ে যাবে। আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন ছাইড়া দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বটপনের হেডকোয়ার্টার। ঠিক কিনা বল? আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর, পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আবার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল ২০০ বছর। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা মানে আবার আইসাইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া, কার না গাও এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আধুনজি জুট মেল, এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে, ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। ১৯৭১ সালে ২৬শে মার্চ এক মহান ঘোষণা। ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসো, এদিকে তাকাও। এতে উঠে এতে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি যাইতেছে তা হচ্ছে সামনে ফিটা ফিটি হইতেছে। ১৯৭১ সালে ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যার যা আছে এটা লইয়া যুদ্ধ শুরু হয়েছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার কি জানেন? ২০০ বছর শাসন করলো ইংরেজরা, ২৩ বছর শাসন করলো পাকিস্তানিরা। দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, আজ হইল ২০২৬ সাল। হইয়া গেছে আপনার কি কয় ৫৫ বছর। কয় বছর হয়েছে? আমার কথা কেন, কয় বছর হয়েছে? ৫৫টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা ওই পুরান কথাটা নবীজি না কয় বছরে সোনার মানুষ বানাইছিল? ফাইন, থ্যাংক ইউ। নবীজি সোনার মানুষ বানাইলো ২৩ বছরে।
আমরা ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, স্বাধীন হইলাম আমরা 55 বছর। আমরা দিয়ে ওহনো মানুষ হইতাম পারলাম না, ভালা মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালায় ভগিন্নি বেডির লেগে বিস্কুট এসে এই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এতটা লইল গেরে, কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন ছাইরা দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরাকে লুট দেহা। আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার গড়াই নাই। আর দিনে দিনে কি আমরা আগাইতেছি না পিছাইতে আছি? আব্বা এবার আসল কথায় চলে আসি। নবী কি? নবীজি আমরার যে নবী, ওনার পরে কি আর নবী আছে? উনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন সিহন কথা, আবার মন দিয়ে হুন তৈব, জিগের দেওয়া যেত না। খুব গভীর খেয়াল করে শুনেন। এখানে আমরা যারা আছি ভাই, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই। আমি তো অনেক জায়গায় গেছি, এই কারবার তো দেখি নাই। বেশি চালাক হয়ে গেছেন নাকি? আরে বেহাইয়া হুদা বেহাই হইল তো, বেহাইয়ার একটা জাত পদ আছে, এটার কিন্তু কোনো পদ হয়ে পড়ে না। আমিন বলো, জোরে বলো। তো যেই কথাটা কইতাম লইছিলাম, আমরা নবী কি আর এরপরে আর নবী আসেনিও? সবাই সুন্দর করে হাসায়, ওখানে মনে থাকুন আর নবী আসেনি। নবী নাই, তুমি মানুষ আইবনি আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী কি আর আসবে? তাহলে মানুষ আইব। তো নবীদের কাজ হইলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছাই দেওয়া। তো নবী আর আইতো না, আমরা সকলে মিল্লা স্বীকার করলাম, এটা কথা সত্যই। নবী যে আর আইতো না এটা আমিও জানি, এটা হুজুরেও জানে। আমরা সকলে এই ব্যাপারে একমত। এই ব্যাপারে একমত না হইলে ইমান থাকতো না, বেঈমান হয়ে যাবো মানুষটা। কারণ নবী হলেন খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে আর নবী নাই। এটাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা কম? তাহলে নবী আর আইতো না, এটা কি একমত সবাই? মানুষ আইবনি, কিয়ামত পর্যন্ত মানুষ আইব। তো নবীর আমরা জাহান্নামী বান্দারে জান্নাতি বানাইব। তো নবী আর নাইলে আমরা জান্নাতি বানাইব ওরা কেউ খাইছিনি তোরা? আমরা যে জাহান্নামে যাই এই কারণে তো যাওয়ান লাগবো, নবী নাই কিটা করা? নবী তো আগের তারা তো নবী জান্নাত লয়ে গেছে গা, মানে আমরা নবীও নাই, আমরা বুঝে আর জান্নাতও যাইতাম পারতাম না। নবী যে আর আইতো না, আমরা নবীটা জানিনি, কথা কেনা জানেনি। তার লাগে নবী যাওয়ানের আগে, দুনিয়াতে বিদায় নেওয়ানের আগে ডাক দিছে, কইও তোমরা? কই রাসূলুল্লাহ আমরা তো এখনো আছি। কই শোনো, আমার পরে কইলাম আমার নবী নাই, আমি কইলাম শেষ নবী, মানুষ দোয়াইব, তখন আমার দায়িত্বটা কেডা পালন করব? আমি তোমরা একটা দায়িত্ব দিয়া যাই। কই রাসূলুল্লাহ বলে, কাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ বাপ মরে গেলে না ফুতাইতে যেমন জায়গা জমির মালিক হয়, তোমরা অটোমেটিক আমি আমার ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম হইবা ওয়ারিস, অর্থাৎ আমি যেই কামটা কইরা গেছি তোমরা এই কামটা করবা, এটা তোমাদের উপরে দায়িত্ব। মারহাবা কইতেন না? এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেন নাই। তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? এই ভারতীয় উপমহাদেশে সব ছিল হিন্দু, অন্য জাতি, মুসলমান ছিল না। আমরারে মুসলমান বানাইছে কারা? আমরারে মুসলমান বানাইছে এখানে আল্লাহর ওলিরা আগমন করেছে,
আল্লাহর অলিরা ইয়া এরপরে এই বিভিন্ন জায়গা গিয়া গিয়া আরে বুঝাইয়া বুঝাইয়া এরপরে থাকবো গো হুজুরে কার বাইত রাখবো হগলে লুটপালুটি করে হুজুরে হুজুর আমরা বেতাই যায় ভুইয়া বাড়ির তারা কয় আমরা হালানি গেছি রে তোরা সরকার বাড়ি হয়ে যাবি গা আমরা কি ফুচি গেছি আমরা বাড়ি আলগা ঘর আছে না আমরা ঘর রাহা ভুইয়া বাড়ির সরকার বাড়ির তারা কয় আমরা কামড়ালে হুজুরের লেগে বিল্ডিং করে লাভ হুজুরে কইছে ও এই ফাট্টা ফাটির দরকার নাই নিরপেক্ষ জায়গায় মসজিদরা লগে দিয়া আমার ছোট্ট একটা ঘর তুললা দিলে এই যে আমার ঘর এইটার নামে খানকা সুবহানাল্লাহ কইতেন না